বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে ক্লাসে ইনশাল্লাহ আমরা সয়েল টেস্ট রিপোর্টটা অলরেডি আলোচনা করছি। আজকে পাইল ক্যাপ ডিজাইন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আগের ইটেক্স ফাইলটা আমার ডিলিট হয়ে গেছে। আগের ব্যাচের আমি একটা ফাইল নিয়ে আলোচনা করি। তারপর এটা আমার আগের ব্যাচের ফাইল। আচ্ছা, সয়েল টেস্ট রিপোর্টে এই যে আমাদের বিভিন্ন পেজ থাকবে। এর আগেও আমি সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করছি যে মাটির ধরন কিভাবে চেঞ্জ হয়, আইএসপিটি কিভাবে আসে, এগুলো আলোচনা করা হয়েছে। আজকে পাইল নিয়ে ডিজাইন করব। আচ্ছা, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি অফ পাইল, ফ্যাক্টর অফ সেফটি 3 ধরা হয়েছে। এই ফ্যাক্টর অফ সেফটিটা কি? 3 মানে 3 গুণ বৃদ্ধি করে নেওয়া হয়েছে। 3 গুণ যদি লোড আসে পাইপে, পাইলে এখানে আমাদের 20 ইঞ্চি পাইলের 50 টন লোড পার পাইল নিতে পারে। এটা 3 গুণ লোড আসলেও এই পাইলে কোনো সমস্যা হবে না। এটা ফ্যাক্টর অফ সেফটি 3 নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি যদি একটা পাইল ডিজাইন করতে চাই, তাহলে আমাদের প্রথমে ইটার সফটওয়্যারটা আমি ওপেন করব। আচ্ছা, ওপেন করার পরে এইখানে আমরা অলরেডি এটা অ্যানালাইসিস দেবো আমরা। এখানে অ্যানালাইসিসে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা কিছু সময় একটু অপেক্ষা করব। আচ্ছা, আমরা একটু সয়েল টেস্ট রিপোর্ট দেখে আসি। এখানে পাইলটাকে আমাদের ছাড়তে হবে হার্ড লেয়ারে। হার্ড লেয়ার আমরা কতটুকু, আমরা যদি 10 তলার অধিক বিল্ডিং করতে চাই তাহলে আমাদের হার্ড লেয়ারে ফাইলটাকে ছাড়তে হবে। আচ্ছা, হার্ড লেয়ারটা আমাদের এখানে 5 ফিট পর পর এসপিডি নেওয়া হয়েছে। এখানে 5, 10, 15, 20 আছে। এখানে 60 ফিটে আমাদের এসপিডি আছে 22। 65 ফিটে কিন্তু আমাদের মাটির ধরন অনেক ভালো, মানে 27 এসপিডি। 25-এর আপ যখনই হয়ে যাবে তখন এসপিডিটা খুবই ভালো। তখন আমাদেরকে এটা হার্ড লেয়ারে চলে যায়। এই হার্ড লেয়ারে আমাদের পাইলটা ছাড়তে হয়। আচ্ছা, আর একটা দেখি। এখানে 70 ফিটে 29, এসপিটি 44, তারপর 47, 44 তো আরো ভালো। তারপরে এটা হচ্ছে 1 নম্বর বোরিং ছিল। এটা বোরিং নম্বর 2। মানে একটা প্রজেক্টে আমাদের 3টা থেকে শুরু করে অনেক কটা সয়েল টেস্ট করা হয়। মানে একটা প্রজেক্টে সাপোজ এটা একটা প্রজেক্ট যদি হয়, এইখানে একটা করা হবে, মাঝে একটা করা হবে, এই পাশে একটা করা হবে, এরকম 3-4টা বোরিং করা হয়। এখানে বোরিং নম্বর 2, এটারও আমাদের পাই এসপিটি 60-এ আমাদের দেখাচ্ছে 30 এসপিটি। এটা হার্ড লেয়ার 30 যদি হয় আমাদের হার্ড লেয়ার, এখানে আমাদের পাইলটা রেস্ট করানো যাবে। আচ্ছা, 65তে আমাদের আছে 31 এসপিটি। 70 70-এ আছে আমাদের 33 এসপিডি। এর সেম ভাবে 3 নম্বর বোর্ডিংও আমার প্রায় কাছাকাছি আছে আর কি। কিন্তু এইখানে আমাদের সয়েল টেস্ট রিপোর্টে আমার কি বলছে, রিকমেন্ডেশন পেজে চলে যাব। এইখানে কিন্তু আমাদের ক্যাটাগরি, যে সয়েল টেস্ট রিপোর্টটা করছে সে একটা রেজাল্ট কিন্তু আমাদের এই এক পেজে দিয়ে দিছে। আমি যদি সয়েল টেস্টে কোনো পেজ না দেখি, তারপর এই পেজটা যদি দেখি, তাহলে আমাদের যে সয়েল টেস্টটা অ্যানালাইসিস করছে সে কিন্তু এই পাশে তার মতামত, মন্তব্যটা এখানে তুলে ধরছে। আচ্ছা, এখানে আমাদের দিয়ে দিয়েছে রিকমেন্ডেশন। এখানে পাইলের লেন্থ দিছে 65 ফিট। 65 ফিট যদি আমাদের আসে, 20 ইঞ্চি যদি পাইল নেই, তার লোড ধরতে হবে 50 টন। আর যদি 70 ফিট নেই তাহলে 54 টন লোড ধরতে হবে। আচ্ছা, আমরা একটা ফাইল বের করি।
আচ্ছা, এটা যদি আমাদের পাইল হয়, এটা আমাদের ইজিএল সাপোজ। ইজিএল মানে এক্সাস্টেড গ্রাউন্ড লেভেল। এই ইজিএল থেকে মানে রোড লেভেল থেকে আমাদের কিন্তু প্রজেক্টের গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু আমাদের বোরিংটা টেস্ট করা হয়। তাই এই লেভেল থেকে, আমি এই লেভেল থেকে দেখাই, এই লেভেল থেকে আমাদের এই বোরিং যে পর্যন্ত হবে, এটা আমাদের করতে হবে 60 ফিট, 65 ফিট। যদি আমরা এখানে 65 নেই তাহলে লোড ধরতে হবে 50 টন, আর 70 ধরলে 54 টন। আচ্ছা, আমরা 65 ধরতে পারি, 70 ধরতে পারি, 75 ধরতে পারি। আমরা 70 ফিট সাপোজ ধরলাম। 70 ফিট যদি ধরি, এখানে আমি 70 ফিট লিখে দেব। পাইলের লেন্থ তাহলে আমরা পেয়ে গেলাম, এখান থেকে 70 ফিট পাইলের লেন্থ হবে। আর পাইলের লেন্থের জন্য এখন আমার রড কিন্তু 39 ফিট থাকে, ঠিক আছে? তাহলে আমাদের এক জালি থাকবে 39 ফিট। তারপরে 39 যদি আমি 70 থেকে বাদ দেই, তাহলে আমাদের থাকবে হচ্ছে 38 ফিটের মতো। 30 ফিটের মতো আর একটা জালি থাকবে 31 ফিটের মতো। আর নিচে আমাদের 1 ফিট থাকবে সিসি। তাহলে আমরা এটা আমাকে 30 ফিট করে দিলাম। 1 ফিট আমাদের নিচে সিসি থাকতে হবে, কারণ রড থেকে অবশ্যই ক্লিয়ার কভার হিসেবে আমাদের 1 ফিট সিসি দিতে হবে পাইলের জন্য, যাতে রডে মরিচা না থাকে। আর রডে পাইলে অবশ্যই আমাদের ক্লিয়ার কভার দিতে হবে। ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকবে। এই রড যেন পাইলের সাথে আমাদের মাটির সংস্পর্শ না থাকে, সেজন্য আমাদের এখানে চেয়ার অথবা কংক্রিটের ব্লক দিতে হবে 3 ইঞ্চি। আচ্ছা, সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমি 70 ফিট লেন্থ পেলাম। এটা জাল হিসেবে আমি ভাগ করে দিলাম। এখানে 40 ফিটে একটা জালি থাকে রড, আর একটা 30 ফিট থাকে, আর একটা নিচে আমাদের 1 ফিট থাকে সিসি। আচ্ছা, এখানে ডায়া, আমাদের সয়েল টেস্ট রিপোর্ট থেকে পাইছি কত, 20 ইঞ্চি ডায়া নিয়েছি আমরা। আমাদের বাংলাদেশে সাধারণত 3 ক্যাটাগরিতেই পাইলিংটা হয়, কিন্তু 18 ইঞ্চি আর 20 ইঞ্চি অ্যাভেলেবেল। 24 ইঞ্চি ডায়াটা আমাদের এটার জন্য আমাদের খুব কম হয়। যদি করতে হয় তাহলে এটার জন্য আমরা আলাদা ক্যাসিং তৈরি করতে হয়। আচ্ছা, 20 ইঞ্চি ডায়া যদি আমাদের হয়, এটার জন্য 54.5 টন লোড ধরতে হবে, বিয়ারিং ক্যাপাসিটি। আচ্ছা, আমাদের এখানে বলছে 1 TSF সমান 2 KSF। এই 54.5 যদি থাকে, এটা যদি কিপে নেই তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে। আমি এখন তাহলে এই 54.5, এটাকে আমি গুণ দেবো 2 দ্বারা, তাহলে 109 টন, 9 কিপ লোড নিতে পারে একটা পাইল। আচ্ছা, এই পাইলটা 20 ইঞ্চি ডায়া, এটার আমাদের রড দিতে হবে। আমি সাপোজ এইখান থেকে দেবো হচ্ছে 7টা 16 মিলি দেবো। আচ্ছা, এই রডটা আমরা একটু পরে দেখাই। তাহলে আমি সয়েল টেস্ট রিপোর্ট থেকে কিন্তু পাইলের লেন্থ পাইলাম, পাইলের ডায়া পেলাম, 20 ইঞ্চি ডায়া হবে। এখন বিশেষ করে আমাদের এখানে সাপোজ এই পাইলের জন্য, এই পাইলটা আমাদের কয়, এই কলামে কয়টা পাইল হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, সেটা বোঝার জন্য আমাদের ইটিএফ সফটওয়্যার চলে যেতে হবে। আচ্ছা, আমরা ইটিএফ সফটওয়্যারে চলে যাই। এখানে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এটাকে আমাদের, এখানে আমাদের কংক্রিট ফ্রেম ডিজাইন আছে। ফাইল অনেক বড় তো, তাই একটু চলো কাজ করতেছে। আচ্ছা, এখানে আমরা কংক্রিট ফ্রেম ডিজাইনে
ক্লিক করব। ক্লিক করে একটু আমরা ওয়েট করব। এখানে সম্পূর্ণ গ্যাপটা হয়ে যাওয়ার পরে আমরা এখন বুঝতে পারবো আমাদের অ্যানালাইসিসটা হচ্ছে আর কি। আচ্ছা, অলরেডি ফাইলটা কিন্তু আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চলে যাব ডিসপ্লে সাপোর্টে। এখন এইখানে আমরা কম্বোতে ক্লিক করব। তারপর এখানে ট্যাবলেটে ক্লিক করব। আচ্ছা, এখানে ডেড লোড প্লাস লাইভ লোড, শুধু এটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপরে এখানে অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখন আমরা এখানে প্ল্যানে যাব, বেজে যাব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখানে কিন্তু আমাদের লোড গুলো সব দিয়ে দিছে। এক একটা কলামের এক এক রকমের লোড আছে। কর্নার কলামে সবচেয়ে লোড কম, কারণ এগুলো লোড বহন করে কম। তারপরে এই সাইডের কলামটা, এটা তিন দিকের লোড নেয়, তাই এটা লোড কর্নার থেকে একটু বেশি। আবার এটার লোড একটু বেশি, কারণ এটা চারদিকে লোড নিচ্ছে, এটার লোড বেশি। আবার এটার লোড কম হয়ে গেছে, কারণ এটা আমরা দেখি, ও এখানে ভয়েড থাকার কারণে এটার লোড আবার কমে গেছে। এটা সিঁড়ি কলাম, এটা এখানে ভয়েড আছে সেজন্য এটার লোড কমে গেছে। আর এটার ডিস্টেন্স বেশি, তাই আমরা এটার লোড একটু বেশি। আচ্ছা, যে কলামে যে লোড আইছে আর কি। সাপোজ এই কলামের জন্য আমি পাইল কয়টা লাগবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাদেরকে সয়েল টেস্ট রিপোর্টে যেতে হবে। আচ্ছা, সয়েল টেস্ট রিপোর্টে আমাদের এখানে কি দেওয়া আছে? সয়েল টেস্ট রিপোর্টে দেওয়া আছে 70 ফিটের জন্য 54.5 টন পার পাইল। তাহলে এখানে 2 দ্বারা আমরা গুণ দেবো এটাকে, তাহলে 109 কিপ। একটা পাইল লোড নিতে পারে 109 কিপ। এখানে এই কলামটা লোড আছে 292। তাহলে আমি ক্যালকুলেটরে গেলাম, আমি এখানে 292 এটাকে ভাগ দেব 109 দ্বারা। তাহলে এখানে আমাদের 2.67, মানে আড়াইটা কলাম লাগে। কিন্তু আড়াইটা তো কলাম পাইল তো আমরা দিতে পারবো না, তাহলে এখানে 3টা পাইল দিতে হবে। এই পাইলে এই কলামে আমাদের 3টা পাইল দিতে হবে। তাহলে এখানে আমাদের এই কলামে আমাদের পাইল সংখ্যা হবে 3টা। এই যে আমাদের 3টা পাইল যেটা আছে, এটা আমাদেরকে কপি করে এইখানে আমাদের বসায় দিতে হবে এইভাবে। তারপরে এই কলামের জন্য যদি আমরা পাইল সংখ্যা বের করতে চাই, তাহলে এটা আমাদের কয়টা আছে? এই পাইলে আমরা চলে যাব 2/b তে। 2/b মানে এই কলামটা, এখানে 501 আছে। আচ্ছা, 501 এটাকে ভাগ দেব 109 দ্বারা। এটা আমরা যে সয়েল টেস্ট রিপোর্টের যে লোডটা নিচ্ছি আর কি 70 ফিটের জন্য, তাহলে 54, এটাকে 2 দ্বারা গুণ দিছি 109, এটার আমাদের 109। আচ্ছা, এখন তাহলে আমাদের এটার জন্য আমরা 5টা পাইল আসবে এই কলামের জন্য। এই সেম ভাবে যে কলামের পাইল সংখ্যা আমরা বের করতে যাব, সেটাকে আমরা 109 দ্বারা ভাগ দেবো। যে সয়েল টেস্ট রিপোর্ট থাকবে, ওই সয়েল টেস্ট রিপোর্টের ওই বিয়ারিং ক্যাপাসিটি দ্বারা ভাগ দিতে হবে। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু পাইল সংখ্যা বের করা শিখলাম। কিন্তু সাপোজ এই পাইলে যদি আমি বের করতে চাই, এই পাইলে আমরা বের করতে হলে এখানে আছে আমাদের কত? 460 কিপ। এই যে এখানে কিপের লোড দেওয়া,
কিপ পার ফিটে। আমার সয়েল টেস্ট রিপোর্টে থাকে কি, এখানে টোনে থাকে, এই টোন পার পাইল। এই টোনকে আমরা কিপে নিতে হলে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 154.5 মানে 109 কিপ। ইজি ভাবে বুঝাইছি। তাহলে এই পাইলে, এই কলামে আমাদের পাইল সংখ্যা আসবে 460 কে আমি ভাগ দেবো 109 দ্বারা। তাহলে কিন্তু আমি এখানে 4টা পাইল লাগে, মানে 5টা পাইল এখানে দিয়ে দিতে হবে আমাদের, 4টার বেশি। তা এইভাবে আমরা পাইল সংখ্যা বের করব। আচ্ছা, পাইল সংখ্যা আমরা পেলাম, পাইল লেন্থ কিন্তু পেলাম। পাইল লেন্থ আমাদের সয়েল টেস্ট রিপোর্টে যেটা থাকবে সেটাই ধরতে হবে। এখানে 70 ফিট যেহেতু আমাদের আছে, বিয়ারিং ক্যাপাসিটি 70 ফিটের ধরে আমরা পাইল সংখ্যা বের করছি। এখানে 75 ফিটও পাইল লেন্থ দিতে পারি। 75 ফিট দিলে এর বিয়ারিং ক্যাপাসিটি ধরতে হবে 63, আমার 63.5 ইন্টু 2, 127 কিপ। তখন পাইল সংখ্যা কিন্তু কমে যাবে। লেন্থ যত বাড়াবো পাইল সংখ্যা তত কমবে, আর লেন্থ যত কমাবো পাইল সংখ্যা তত বাড়বে। কিন্তু আমরা হার্ড লেয়ার ছাড়া কিন্তু পাইলটা রেস্ট করানো যাবে না। যেমন আমাদের এই যে বোরিং এ আমরা দেখতেছি হার্ড লেয়ার কোনটা, হার্ড লেয়ারে এখানে আমাদের 30, মিনিমাম 25 এসপিডি থেকে হার্ড লেয়ার শুরু হয়। এদের 26, 28, আমরা 60 ফিটে যা পাইলটা রেস্ট করাতে পারি কিন্তু 30 এসপিডি। এটা 2 নম্বর বোরিং, 3 নম্বর বোরিং এ 31 এসপিডি 60 ফিটে। এভাবে কিন্তু আমরা পাইলটা রেস্ট করাবো। তার আগে কিন্তু হার্ড লেয়ার ছাড়া কিন্তু রেস্ট করাতে পারবো না। আচ্ছা, এখন আমাদের পাইলের রড কয়টা দেব, আর আমাদের এদের টাই রডের স্পেসিংটা কিভাবে দেব, এটা বের করব কোথায় থেকে? এটা বের করার জন্য আমরা বিএনবিসি তে যেতে হবে। বিএনবিসি তে যাব। আচ্ছা, বিএনবিসি তে আমরা 767 নম্বর পেজে চলে যাব। 767 নম্বর পেজে চলে যাওয়ার পরে এখানে গাইডনেস অন দা মিনিমাম রেনফোর্সমেন্ট, এখানে মিনিমাম রেনফোর্সমেন্ট একটা গাইডনেস দেওয়া আছে 2020-এর, বিএনবিসি 2020-এর। এখন পাইল ডায়ামিটার যদি আমরা 500 mm ধরি, কারণ আমরা ধরছি 500 mm ধরে এটা ডিজাইন করছি, মানে 20 ইঞ্চি, তাহলে 16 মিলি দিতে হবে 8টা। বিএনবিসি 2020-এ বলছে 8টা, কিন্তু আমরা বিএনবিসি যদি 2006 ফলো করি, আগের বিএনবিসিটা ফলো করি, সেখানে আমাদের 7টা দিলেই এনাফ কিন্তু। তারপরে আমাদের এটা কিন্তু মেইন রড, মেইন রেনফোর্সমেন্ট। পাইলের জন্য আমাদের মেইন রেনফোর্সমেন্ট কোনটা? এই যে ভার্টিক্যাল যেটা আমাদের মেইন রড থাকে 16 মিলি, এটাই আমাদের মেইন রড। এটা এটা আমাদের বিএনবিসি 20 বলছে 8টা 16 মিলি দিতে হবে, কিন্তু আগের বিএনবিসি ফলো করলে আমাদের 7টা দিলেও ওকে। আচ্ছা, এখন আমাদের এই যে স্পাইরাল যে রডটা দেই, এটা কয় ইঞ্চি পর পর দিতে হবে? এটা আমাদের এখানে 500 mm এর জন্য আমাদের বলছে এই যে লিটারাল হোপ রেইনফোর্সমেন্ট, এটা 8 মিলি দিলে 10 ইঞ্চি পর পর দিলেও কিন্তু আমাদের ওকে, এটা কোনো সমস্যা নাই। কারণ পাইলের তো মেন কাজ করে মেন রডটা, স্পাইরাল রডটা এটা খুব একটা কাজ করে না, কারণ পাইলটা তো মাটির একেবারে ইসে থাকে, এটা ঝাঁকুনি কলামের মতো ঝাঁকুনি দেওয়ার সম্ভাবনা কম থাকে। তাই এটাকে আমরা স্পাইরাল রডটা হ্যাভি করার প্রয়োজন অতটা নাই বিএনবিসি তে, এটাই বলছে আর কি। কিন্তু আমরা আর একটু ভালো করার জন্য 10 মিলি রড দিয়ে থাকি। এই যে যেমন প্রথমটায় আমরা দিছি এই যে 10 মিলি রড 6 ইঞ্চি পর পর। আপনারা 8 মিলি রডও যদি 8 ইঞ্চি পর পর 6 ইঞ্চি পর পর দেন, খুব একটা সমস্যা নাই, এভাবে দিতে পারবো। তাহলে আমরা পাইলের কিন্তু ডিজাইনটা শেষ করলাম।
কারণ পাইলের লেন্থ কিভাবে বের করে এটা আমরা দেখাইছি। তারপরে এটার আমাদের কয়টা রড দিতে হবে এটা বিএনবিসি থেকে আমরা পাইছি। তারপরে এটার আমাদের স্পাইরাল রড কিভাবে আছে এটা পাইছি, ডায়া কিভাবে আসে এটা কিন্তু পাইছি। পাইল ডিজাইনটা আমাদের ওকে। এখন বিষয় হচ্ছে আর একটা জিনিস আমাদের থাকে এইখানে আমাদের এই যে বিএনবিসি তে যেটা আমাদের অলরেডি দিয়ে দিছে, সাপোজ বিএনবিসি তে আমাদের দিছে যে তোমাকে বিএনবিসি তে বলে দিছে যে ভাই এইখানে বিয়ারিং ক্যাপাসিটি সে বের করে দিছে। সাপোজ এইখানে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি যে সয়েল টেস্ট রিপোর্ট করছে সে কিন্তু এই বিয়ারিং ক্যাপাসিটিটা বের করে দিছে। এখন আমরা কিভাবে বুঝবো যে বিয়ারিং ক্যাপাসিটিটা বের করা ঠিক আছে কিনা? আমরাও তো ইঞ্জিনিয়ার, এই বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু আমরাও বের করতে পারবো। আচ্ছা, এই বিয়ারিং ক্যাপাসিটি যদি বের করতে চাই, সাপোজ যে কোনো একটা বোরিং কে আমরা ফলো করে বিয়ারিং ক্যাপাসিটিটা বের করতে হবে। আমার একটা এক্সেল ফাইল আছে, এটা আমি একটু ফলো করি। আমি আমার এক্সেল ফাইলে দেখাই, ফাইল ডিজাইন না। আচ্ছা, পাইল ডিজাইন এখানে এটা আমাদের সয়েল টেস্ট রিপোর্টে ফ্যাক্টর অফ সেফটি কত ধরছে, 3 ধরছে। এটা সয়েল টেস্ট রিপোর্টে দেওয়া আছে, এখানে আমরা 3 ধরে দিলাম। আর এইখানে স্যান্ড মানে 1, কেলে মানে 2, এখানে আমরা 1 2 এবার বসায় দেবো। মাটির ধরনটা আগে দেখে আসি। ও সয়েল টেস্ট রিপোর্টে আমাদের এইখানে আমাদের কেলে আছে 25 ফিট পর্যন্ত কেলে, তারপরে সব স্যান আছে। তাহলে আমি 25 ফিট পর্যন্ত এইখানে কেলে মানে 2, 25 ফিট পর্যন্ত 2 থাকবে, তারপরে সব 1 হয়ে যাবে, মানে সব আমাদের স্যান। আচ্ছা, এখানে পাইল ডায়া থাকবে 20 ইঞ্চি, পাইলের ডায়া আমরা 20 ইঞ্চি দিছি। এখানে এন ভ্যালু মানে এসপিটি, এটা আমাদের এসপিটি। আচ্ছা, এখানে আমরা এসপিটি গুলো বসায় দেবো। এখানে 5 ফিটে আমাদের এসপিটি কত পাইছে, এখানে 5 ফিটে পাইছে আমাদের 2, তারপরে 10 ফিটে আমাদের 2। এইভাবে পর্যায়ক্রমে এসপিটি গুলো আমরা এক্সেলে বসাবো। 2 2 5, আচ্ছা 2 2, এখানে 5 বসাইলাম। তারপরে আমরা এইখানে আমাদের 20 ফিটে কত আছে, 20 ফিটে আছে আমাদের 13 18 21, 13 18 21। তারপরে আছে আমাদের 17 20 22, 17 20 22। তারপরে আছে আমাদের 24 28 31, 24 28 31। তারপরে আছে 34 36, 34 36। এভাবে পর্যায়ক্রমে আমাদের এসপিটি কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে সয়েল টেস্ট রিপোর্টে 70 ফিটে বেয়ারিং ক্যাপাসিটি কত পাইছিলাম, 70 ফিটে বেয়ারিং ক্যাপাসিটি পাইছি 54 টন। আচ্ছা, আমরা যে বের করছি এটাতে আমরা কত পাইছি দেখি। এই যে অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি 55 টন, কিন্তু প্রায় কাছাকাছি, মানে সেম থাকে কিন্তু। এভাবে কিন্তু এসপিটি বসাই দিয়ে এই বেয়ারিং ক্যাপাসিটিটা আমরা এখান থেকে বের করতে পারি। সেম ভাবে আমরা বের করব এই বিয়ারিং ক্যাপাসিটি, এখানে ফ্যাক্টর অফ সেফটি 3 ধরা আছে। আচ্ছা, বিয়ারিং ক্যাপাসিটি কিভাবে বের করে এটাও কিন্তু আমরা জানলাম।